টাকা নিয়ে বিবাদের জেরে কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল শাসক দলের প্রধান এবং তার স্বামীর বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের রশিদাবাদ পঞ্চায়েতের চণ্ডীপুর বাজার এলাকায়। জানা গেছে রবিবার সন্ধ্যায় সেখানে ব্যবসায়িক কাজে যান কংগ্রেসের অঞ্চল সভাপতি ওসিউর রহমান। সেখানে তাকে প্রধান লাভলি খাতুন এবং তার স্বামী সহ সঙ্গীরা ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। সঙ্গে থাকা ৬০,০০০ টাকা এবং বাইক কেড়ে নেয় বলে অভিযোগ। আহত ওসিউর রহমানকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত কংগ্রেসের অঞ্চল সভাপতি ওসিউর রহমানের অভিযোগ, লাভলি খাতুন এবং তার স্বামী বাম কংগ্রেসের জোট থেকে পঞ্চায়েতে জয়ী হয়। পঞ্চায়েত বোর্ড গঠনের কয়েক ঘন্টা আগে লাভলি খাতুন এবং তার স্বামী জোটের নেতাদের ভুল বুঝিয়ে ৭০,০০০ টাকা হাতিয়ে নেয়। এরপরই তারা তৃণমূলে যোগদান করে প্রধান হয়। সেই টাকা চাওয়া নিয়ে পরিকল্পনা মাফিক তাকে মারধর করা হয়েছে বলে দাবি করেছেন তিনি। ওষুধ দিতে গেছিলাম, হ্যাঁ, এবং দোকানের কালেকশনে গেছিলাম। হ্যাঁ, সেখানে আমাকে আচমকা হামলা করে। মানে কারা হামলা করেছিল আপনার? প্রধান ছিল লাভলি খাতুন, ওর স্বামী রবিউল ইসলাম, হ্যাঁ, ওর ভাসুর আব্দুল রব, হ্যাঁ, আরও ওর ভাইগুলা ছিল, ওদের নাম জানি না অতটা। আরও কিছু কংগ্রেস ওদের সঙ্গীর সাথী ছিল। হ্যাঁ, মোটামুটি 10 থেকে 20 জন লোক। বুঝতে পারেনি যে এভাবে হামলা করবে, তাই আমার উপর মারধর হয়েছে। জোটের ছিল, প্রার্থী ছিল, হ্যাঁ, আমাদের শিবির হয়েছিল, 1 মাস শিবিরে থেকেছে। খাওয়া দাওয়া খরচা 6 লাখ টাকা হয়েছিল। এবার যেদিন আমরা বোর্ড গঠন করি সেদিন ও আমাদেরকে ব্ল্যাকমেল করে 70,000 টাকাও নিয়েছিল ভোট দেওয়ার সময়। তার আগে না হলে ওরা ভোট দিতে যেত না, বডি গঠন করবে না। এই টাকা না পেলে আমরা ওকে 70,000 টাকা দিলাম সবাই মিলে। তারপরে আবার ভোট দিতে গেল, কিন্তু সব ভোট দিতে গিয়েও টিএমসিতে প্রধান হয়ে গেল। এবার আমাদের যে খরচা হয়েছে 6 লাখ প্লাস 70,000 টাকা যে নিয়েছিল, সেই টাকা চাইতে গিয়ে আমার পর ওরা আচমকা হামলা করে। অন্যদিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে প্রধানের স্বামী রবিউল ইসলাম। তার দাদার কাছ থেকে টাকা ধার নিয়েছিল ওসিউর, সেই টাকা চাওয়া নিয়ে গন্ডগোল বাধে। তবে মারধর বা টাকা ছিনতাইয়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি। টাকা আমরা পাচ্ছিলাম, ওর কাছে টাকা পাচ্ছিলাম, বারবার চাইছিলাম, তো টাকাই দিতে চাচ্ছিলেন বলে উল্টা পুল্টা আরো গালিগুলাজ করছিল। ওইটার জন্য, টাকার জন্যই। মানে টাকা বলতে কিসের টাকা পাচ্ছিলেন আপনারা? আমার টাকা ধার দিয়েছিল দাদা আমার। মানে ধার দিয়েছিলেন আপনি টাকা? হ্যাঁ, আমার দাদা দিয়েছিল। আপনার দাদা কি নাম আপনার দাদার? রূপদা। রফ। আর কত টাকা দিয়েছিলেন? টাকাটা আমারই, টাকাটা আমারই। মানে টাকাটা আপনার কাছ থেকে টাকা ধার নিয়ে দিয়েছিল কি? হ্যাঁ, 1 লাখ টাকা। 1 লাখ টাকা দিয়েছিলেন? কাকে টাকা দিয়েছিলেন? মুন্না। মুন্নাকে? রামসিমুলের। তো সেই টাকাটা কি আপনাকে ব্যাক দিয়েছে আবার? দিবার কথা আছে, বসবে থানায়, হয়েছে, বসার ডেট হবে। ও, টাকা দেওয়ার কথা ছিল। কতদিন আগে টাকা ধার নিয়েছিল? অনেকদিন হলো। মোটামুটি তো চাইতে গেলে আরো ধুমকি দেয়, আরো হবে না। না, বলছি কতদিন হবে টাকাটা ধার নেওয়ার? কতদিন হবে? মোটামুটি হয়ে গেল 6-7-8 মাস। 6-7 মাস। তো এর পূর্বে টাকা চেয়েছিলেন? হ্যাঁ, টাকা চেয়েছিলাম। যখন টাকা চাইতে যেতেন কি বলতো মুন্না? দিব দেই না, আবার উল্টা পুল্টা কখনো গালিগুলাজ করে, টাকা পাবি না, যা পারবি করে নিবি। ও, আর কালকে হঠাৎ করে আরা বলছে যে আমাদের উপরে নাকি চড়া। চণ্ডীপুরে ওকে ধরেছিলাম, যে ওখানে তো ওকে তো ধরতে হবে, আটকাতে তো হবে, গাড়ি ঘোড়া ছিল ওই জন্য আটকাইছিলাম। তখন বলছে ঠিক আছে বসে তোকে বলে টাকা দিব বলে। ও, তো মারধরের কথা যে বলছে, যে মারধর নাকি করেছেন আবার? না, মারপিট হয়নি। হাসপাতালে ভর্তি, এখন ট্রান্সফার হলো চাচলে। না, ফালতু। যদিও এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বিবদমান দুপক্ষই। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।